নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এবছর যারা আপনারা ধান চাষ করছেন তাদের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে কীভাবে আপনারা ধানের ফলনকে দ্বিগুণ করবেন। এবং এই ধানের ফলন দ্বিগুণ করার জন্য কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চাপান সারকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এই প্রথম চাপান সারে আপনারা ইউরিয়ার সাথে এমন কোন উপাদানটি বা এমন কোন জাদুকরী উপাদানটি আপনারা মেশাবেন যার ফলে আপনাদের ধান গাছ হবে সবুজ সতেজ এবং গাছের শিকড় হবে অনেকটাই শক্তিশালী এবং গাছের মধ্যে অনেক পরিমাণে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। তো সেই জাদুকরী উপাদানটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আমরা জানি যে এই ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপান সার বা প্রথম দফার যে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গাছের বৃদ্ধি ও কুশি বাড়ানোর জন্য ইউরিয়া সার সবথেকে বেশি ভূমিকা পালন করে থাকেন। কিন্তু শুধু ইউরিয়া দিলেই কি পর্যাপ্ত কাজ হয়? অনেক সময় মাটির উর্বরতা শক্তি কিন্তু কমে যায়, এর ফলে কিন্তু গাছ পুরোপুরিভাবে ইউরিয়া সারকে গ্রহণ করতে পারে না। আর তখনই দরকার পড়ে সঠিক কম্বিনেশন, কারণ একটা সঠিক কম্বিনেশনে কিন্তু যে কোনো ফসলের গ্রোথকে কন্ট্রোল করে। তো চলুন এবারে জেনে নেওয়া যাক যে আপনারা এই ইউরিয়ার সাথে কোন উপাদানটি বা কোন সারটি আপনারা মেশাবেন। তো আপনারা এই ইউরিয়ার সাথে কিন্তু হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড এটা কিন্তু মেশাতে পারেন, যেটি ইউরিয়ার যে কার্যকারিতা ক্ষমতা সেটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ধান চাষে বা ধান খেতে যদি এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড প্রয়োগ করেন তাহলে কোন কোন রেজাল্টগুলি বা কোন কোন উপকারিতাগুলি আপনারা পেতে পারেন। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছকে অনেকটাই সবুজ সতেজ করে তোলে। হ্যাঁ বন্ধুরা, এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড যদি আপনারা ধান খেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছকে আপনাদের অনেকটাই সবুজ এবং সতেজ করে তুলবে। প্লাস কী করবে যে আপনাদের গাছের যে শিকড় অর্থাৎ ধান গাছের শিকড়কে অনেকটাই মজবুত করতে সাহায্য করবে। অর্থাৎ ধান গাছের যে শিকড়গুলি রয়েছে সেই শিকড়গুলিকে মাটির গভীর পর্যন্ত বিস্তার করতে সাহায্য করবে এবং মাটি থেকে খাদ্য গ্রহণ করতে অনেকটাই সাহায্য করে এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড। এছাড়াও কী করবে, এছাড়াও কিন্তু গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল আবহাওয়াতে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। এর ফলে গাছ কিন্তু অনেকটাই স্ট্রং থাকবে। এছাড়াও কিন্তু গাছের যে পাশকাঠি বা কুশির সংখ্যা বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড, যার ফলে কিন্তু ধানের যে ফলন সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়। তো চাষি বন্ধুরা, এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড আপনারা ধান চাষে কখন ব্যবহার করবেন? তো এই হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড আপনারা ধান চাষের ক্ষেত্রে দুবার ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ধানের প্রথম চাপান সার অর্থাৎ ধানের প্রায় 15 থেকে 20 দিন বয়সে, এবং আরেকটি আপনারা ব্যবহার করতে পারেন ধানের প্রায় 40 থেকে 45 দিন বয়সে অর্থাৎ ধানের যখন শীষ আসবে তার ঠিক আগ মুহূর্তে। তো এই দু টাইমেই কিন্তু আপনারা ধান চাষের ক্ষেত্রে হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। তো এবার জেনে নেওয়া যাক যে আপনারা হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড আপনারা ধান চাষের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন এবং কত পরিমাণে। তো আপনারা এটাকে ব্যবহার করতে পারেন দুভাবে। একটা হচ্ছে মাটিতে প্রয়োগ করতে পারেন, আর একটা হচ্ছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এটা মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো সারের সাথে মিক্স করে আপনারা কিন্তু মাটিতে সমানভাবে ছিটিয়ে প্রয়োগ করার চেষ্টা করবেন, এবং এটা কিন্তু সবসময় ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপান সারে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনারা জলে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো স্প্রেটা সবসময় আপনারা চেষ্টা করবেন যখন ধানের যে পেনিক্যাল ইনিশিয়েশন স্টেজ চলবে তখন আপনারা স্প্রে করার চেষ্টা করবেন, এবং প্রথম চাপান সারে আপনারা সারের সাথে মিশিয়ে আপনারা মাটিতে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো এটা কত পরিমাণে ব্যবহার করবেন? যদি আপনারা মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা যে দানাদার যে হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড পাওয়া যায় সেগুলি আপনারা কিন্তু ইউরিয়ার সাথে মোটামুটি 500 গ্রাম পরিমাণে নিয়ে নেবেন বিঘা প্রতি, নিয়ে ভালোভাবে মিক্স করে তারপর প্রয়োগ করবেন। এবং যদি আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু প্রতি লিটার জলে প্রায় 5 থেকে 6 গ্রাম পরিমাণে হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড যে পাউডার ফর্মে পাওয়া যায় সেটা আপনারা মিশিয়ে তারপরেই ভালোভাবে স্প্রে করবেন। তো আপনারা এই দুইভাবে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তো আপনারা যদি এই প্রথম চাপান সারে ইউরিয়া সারের সাথে যদি আপনারা হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড এবং এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে জিঙ্ক সালফেট, এই 3টা উপাদান যদি আপনারা একসঙ্গে মিক্স করে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তো আশা করছি আপনাদের ধানের যে ওভারঅল গ্রোথ সেটা কিন্তু অনেকটাই ভালো হবে, এবং ধানের যে পাশকাঠি বা কুশির সংখ্যা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এবং যত বেশি কুশি তত বেশি কিন্তু ফলন নিশ্চিত। তো আশা করছি এই 3টে উপাদানের কম্বো যদি আপনারা প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনারা ধান চাষ সম্পর্কিত আরও কোন ধরনের কন্টেন্ট দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াসের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।